লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী এস আলুওয়ালিয়া এবং বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি এবং বিজেপি কর্মীদের নিয়ে আসানসোল কুলটি বিধানসভা কেন্দ্রের অধীনে ডিশেরগড় বিজেপি পার্টি অফিস থেকে একটি মোটরসাইকেল র্যালিতে প্রথমবার বেরিয়ে এসে ছিন্নমস্ত মন্দিরে পুজো দিলেন। এছাড়াও এদিন ডিশেরগড় এলাকায় বিজেপি সমর্থকদের সঙ্গে বৈঠক করেন। এদিন আরও নানান কর্মসূচিও পালন করেন। এদিন বিজেপি প্রার্থী এস আলুওয়ালিয়া ছিন্নমস্ত মন্দিরে মায়ের কাছে প্রার্থনা করেন মানুষ যেন তাদের ভোট ইচ্ছে মতন দিতে পারে। যে মা ছিন্নমস্তার এখানে একটু আমরা প্রণাম করে আমাদের আজকের কর্মী সম্মেলনটা প্রথম একটা আছে, তো মা ছিন্নমস্তার কাছ থেকে আশীর্বাদ নেওয়া হলো, ওনাকে প্রার্থনা করে যাতে শান্তিপূর্ণ পরিবেশে ইলেকশনটা হয়। যাদের মত দেওয়ার অধিকার আছে, অর্থাৎ ভোট দেওয়ার অধিকার আছে, সেটা তাদের প্রাপ্য সংবিধানের তত্ত্বাবধানে। তারা যাতে ফ্রিলি ফেয়ারলি নিজের ভোটটা দিতে পারে, তার জন্যে মায়ের শ্রীচরণে আরাধনাটা করা হয়। আর এটা আগেও বলছি, এখন আবার আপনাদের বুঝাচ্ছি, এই লড়াইটা কিন্তু দুটা পার্সোনালিটির মাঝখানে নয়। আমি এই এলাকায় আমার জন্ম, এখান থেকেই কামিন কল্যাণ কুটি থেকে কলকাতা বিশ্ববিদ্যালয় অবধি লেখাপড়া শিখেছি। ওকালতি পাশ করে, যেহেতু আমার বাবা এখানে চাকুরিজীবী ছিলেন জেকে নগরে, কারখানাটা লাল সন্ত্রাসের কারণে বন্ধ হয়ে যায়, তার জন্যে আমরা এখান থেকে বিস্থাপিত হই। চাকুরির ক্ষেত্রে বাবাকে অন্য জায়গায় যেতে হয়, আমি তার সন্তান, আমাকেও সঙ্গে যেতে হয়। 34 বছর বিভিন্ন রাজ্যের প্রতিনিধিত্ব করার পর পার্লামেন্টে প্রার্থীর সাথে প্রচারে বেরোচ্ছেন আপনি, কি বার্তা দেবেন মানুষকে? দেখুন, আমাদের নরেন্দ্র মোদীজি আগেই বলেছেন যে সমস্ত কেন্দ্রেই পদ্ম চিহ্নই আমাদের প্রার্থী, এবং তারপর আসানসোলের মতন জায়গায় যেখানে আমরা একটা এক্সপিরিয়েন্স লোক চাইছিলাম, সেখানে 6-7 বারের সাংসদ, মন্ত্রী ছিলেন, পার্লামেন্টে সমস্ত কিছু বোঝেন, মানুষের সমস্যার কথা কীভাবে পার্লামেন্টে বলতে হয় সেটা জানেন। সেই ধরনের অভিজ্ঞ প্রার্থী আমরা পেয়েছি। ন্যাচারালি ওনাকে নিয়ে আমরা আপ্লুত, এবং ওনাকে নিয়ে আজ ছিন্নমস্তা মন্দিরে পুজো দিয়ে আমরা আমাদের প্রচারের কাজ স্টার্ট করি। দেখা যাচ্ছে কুলটিতে প্রার্থী বিক্ষোভে পড়লো এবং কালকে বারাবণীতে একটা গণ্ডগোল হয়েছে এবং সাংবাদিকদিকেও নিগৃহীত হতে হয়েছে। এই ব্যাপারটা আপনি কীভাবে দেখছেন? দেখুন, তৃণমূলের চক্রান্ত এগুলো। আর আপনি দেখেছেন যে তৃণমূলে তো নিজেদের মধ্যে বম মারামারি হয়, তো আমাদের তো এটা ক্ষোভের বহিঃপ্রকাশ হতে পারে। এত ছেলে সবাই চাইছে যে ক্যান্ডিডেটে ক্লোজ হবো, ওনার কাছে যেতে চাইবো। এটা লড়াইটা, কম্পিটিশনটা কিসের? যে কে ক্যান্ডিডেটকে বেশি ভালোবাসবে তার কম্পিটিশন। আর তৃণমূল কংগ্রেসের লোকরা দেখুন ক্যান্ডিডেট কাছেই কেউ যেতে চাইছে না, তো সেই জন্য আমাদের মধ্যে একটু ভুল বোঝাবুঝি হয়ে যাচ্ছে, একটু ধাক্কাধাক্কি হয়ে যাচ্ছে। সবাই ক্যান্ডিডেট কাছে যেতে চাইছে, অনেক দিন পর ওনাকে পেয়েছে, আসানসোলের ভূমিপুত্র, কিন্তু 30-40 বছর পর আবার আসানসোলে এসছেন। আগ্রহ আছে ছেলেদের যে আমরা যাব, আমার বাবার মুখে শুনেছি, আমার দাদুর মুখে শুনেছি উনি আসানসোলের জন্য অনেক কাজ করেছেন। সেই কারণে ছেলেদের মধ্যে একটা আগ্রহ আছে, সবাই কাছে যেতে চাইছে, তার মধ্যে একটা ঠোকাঠুকি হয়ে যাচ্ছে। এটাকে ওইভাবে দেখলে চলবে না।